মহিলাদের সিঁথির সিঁদুর দেখে পাক মদতপুষ্ট জঙ্গিরা চিহ্নিত করেছিল পর্যটকদের ধর্মীয় পরিচয়। স্ত্রীদের চোখের সামনে নৃশংস নির্মমভাবে খুন করেছিল তাদের স্বামীদের। পহেলগাঁওয়ে ২৬ হিন্দু নারীর সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা। জঙ্গিদের জবাব ছিল, যাও মোদিকে বলো। অমানবিক নির্মম সেই ঘটনার এক পক্ষকারের মধ্যেই পাল্টা জবাব দেওয়ার হিম্মত দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের মা বোনেদের সিঁথির সিঁদুর মুছে দেওয়ার দাম কিভাবে চোকাতে হবে পাক মদতপুষ্ট জঙ্গিদের তা জানান দিল ভারতীয় সেনাবাহিনী। পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে সীমান্ত জুড়ে আছে উত্তেজনা, একটা যুদ্ধ ভাব। সীমান্তের ওপার থেকে ছিল পাক রাজনীতিক আর সেনাকর্তাদের একের পর এক হুঙ্কার। দেশের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছিল, কি করছে মোদী সরকার? কেন এখনো প্রত্যাঘাত হচ্ছে না পাকিস্তানের বুকে? ৫৬ ইঞ্চির ছাতি দেখালো ডর নেই মনে, ভাবনায় আছে রণকৌশল। বুঝিয়ে দিলেন ভারতের নিশানায় কোনো দেশ নয়, নিশানায় পাকিস্তানের জঙ্গি মদতের নীতি। জানিয়ে দিলেন দেশ হোক বা বিদেশ, নিরীহ মানুষের প্রাণহানি চায় না ভারত। ভারত চায় জঙ্গিদের নিকেশ করতে, জঙ্গি ঘাঁটিগুলোকে নির্মূল করতে। ভারত তাই ছিল বেশ সাবধানী, খুব সতর্ক। কোনো সাধারণ নাগরিক নয়, সেনার লক্ষ্য ছিল শুধুই জঙ্গি এবং জঙ্গি ঘাঁটি। দশকের পর দশক ধরে পাকিস্তান মদত দিচ্ছে এই জঙ্গিদের। বিপদ আছড়ে পড়ছে ভারতের বুকে। দায়িত্ব কাঁধে তুলে নিয়ে অপারেশন সিঁদুর ভারতীয় সেনার। সাবধানী, সতর্ক, কৌশলী কূটনৈতিক পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ये पूरे विश्व को पता चल गया कि भारत बदल चुका है और एक ऐसा देश बन चुका है कि जिसके ऊपर आप अगर कुछ करेंगे तो ईंट का जवाब आपको पत्थर से दिया जाएगा, 10 तरीके से दिया जाएगा। और उसी हिसाब से भारत के सरकार ने माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में ये जवाब दिया है। পাকিস্তান বলতে পারবে না ভারত যুদ্ধে নেমেছে, আক্রমণ হেনেছে পাকিস্তানের ওপর। ভারতের নিশানায় ছিল না কোনো পাক নাগরিক কিংবা পাক সম্পত্তি, নিশানায় শুধুই জঙ্গি আর জঙ্গি ঘাঁটি। পাকিস্তান এবার হুঙ্কার ছাড়লে বিশ্ব দরবারে ফের প্রতিষ্ঠিত হবে জঙ্গিদের মদত দেয় পাকিস্তানি। পাকিস্তানের নাগরিকদেরও যেন একই বার্তা দিলেন নরেন্দ্র মোদী। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের কাছেও বার্তা যেন স্পষ্ট, কাশ্মীরকে জঙ্গিদের ঘাঁটি বানাতে চায় যে দেশ, সেই পাকিস্তানকে, নাকি কাশ্মীরকে উন্নয়নের দিশা দেখাতে চায় যে দেশ, সেই ভারতকে? বেছে নেবেন কাকে? पिछले वर्ष आप सभी जानते हैं 2.25 करोड़ से अधिक पर्यटक कश्मीर आए थे। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः यह था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए और पाकिस्तान से लगातार होने वाले सीमा पार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए। যুদ্ধ না করেই পহেলগাঁওয়ের হিংসার বদলা নেওয়ার পথে শুধু হাঁটা শুরু করল না ভারত, একই সঙ্গে বার্তা দিল গোটা বিশ্বকে, এই লড়াই ক্ষমতা কিংবা মাটি দখলের লড়াই নয়, এই লড়াই নীতির লড়াই। বিশ্বকে জঙ্গিমুক্ত করে সুস্থভাবে বাঁচার লড়াই। পাক দেশকে চালায় যারা, সেই রাজনীতিক সেনাকর্তাদের ভয় ভরসা জঙ্গিরাই। পাল্টা কিছু করার চেষ্টা হয়তো হতে পারে, পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে পাকিস্তানের কাছে অপারেশন সিঁদুরেই তা স্পষ্ট। পাক মদতপুষ্ট জঙ্গিদের নির্মূল না করে কি আদৌ থামবে ভারত? হয়তো অচিরেই স্পষ্ট হবে তা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।